বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন দেখাবো তোমাদের এসএসসি পরীক্ষায় 3 নাম্বার প্রশ্নটা কি আসে এবং এটা কিভাবে লিখতে হয়। দেখো, কোশ্চেন নং 3, মেক 5 sentences using the parts of sentences from each column of the table below। এখানে কয়টা রো আছে? 1 2 3। আর এই কয়টা আছে? 1 2 3 4 5। আচ্ছা, রো হচ্ছে 5টা, কলাম হচ্ছে 3টা। তাহলে এগুলো আসে এখানে। এগুলো তোমার করতে হবে কি, 3টাকে মিলাতে হবে। যেমন ইন্ডিপেন্ডেন্সের সাথে কি কোনটা হবে এখানে, ঠিক আছে। তারপর 2 নম্বরে কোনটা হবে, তারপর 3 নম্বরে কোনটা হবে। 3টা থেকে মিলিয়ে একটা সেন্টেন্স করতে হবে, ঠিক আছে। যদি আমরা সেন্টেন্সটাকে শুদ্ধ করে লিখি, যেমন ইন্ডিপেন্ডেন্স এর সাথে আসতে পারে বি মানে বি ভার্ব, মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ নেশন। তাহলে ইন্ডিপেন্ডেন্সের সাথে এ বি আসতেছে দ্য বার্থ রাইট অফ এ নেশন। স্বাধীনতা হচ্ছে একটা জাতির জন্মগত অধিকার। তাহলে একটা লাইন আমি তৈরি করলাম, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ অফ এ নেশন। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ নেশন। এভাবে আরও 4টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। তো এইভাবে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে এটার মধ্যে। 3 নম্বর প্রশ্নের মধ্যে এটা আসে। এগুলো একটু অ্যালার্ট থাকলে পারা যায়, একদম সহজ। কোন লাইনের সাথে কোনটা হবে, প্রথমে তোমরা নাউনটা লিখবে, তারপর প্রোনাউনগুলো লিখতে হবে এক এক করে, তাহলে 5টা সেন্টেন্স হয়ে যাবে। আমি এগুলো বিস্তারিত কথা বলবো, এখন আমি জাস্ট শুধু সিলেবাসটা জানাইলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।